জাহান্নাম। প্রিয় দর্শক, একবার ভাবুন, হঠাৎ যদি আপনাকে এমন এক স্থানে ফিরে দেওয়া হয় যেখানে মৃত্যুর কোনো সুযোগ নেই, সেখানে শাস্তিও কমবে না এবং সেখান থেকে ফিরে আসারও কোনো সুযোগ নেই। চোখের পানি ফুরিয়ে যাবে, এমনকি রক্ত ঝরতে থাকবে। তাহলে কেমন লাগবে? হ্যাঁ, এটাই হলো জাহান্নাম। মহান আল্লাহ নবী রাসূলদের অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন? সেখানে তারা চিরস্থায়ী হবে। তা হবে চরম লাঞ্ছনাকর। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এখানে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমার রব, হে আমাদের প্রভু, আমাদের বের করুন। আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা আর কখনোই করব না। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি? তখন কেউ সতর্ক হতে চাইলেও সতর্ক হতে পারতে। অতএব তোমরা এখন শাস্তির স্বাদ গ্রহণ করো। জালিমদের কোনো সাহায্যকারী নেই। সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, আবার কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে, যার দুই ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। সে মনে করতে থাকবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকেই কিন্তু সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেট পর্যন্ত পৌঁছে পেটের সব নাড়িভুড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে, অতঃপর তা আগের মতো হয়ে পড়বে। এভাবে শাস্তি পর্যায়ক্রমে চলতেই থাকবে। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ, মুখ ও বধির করে মুখের উপর ভর করে অবস্থান সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আরো বলেন, যারা আমার নির্দেশ অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমাবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাওলাস নামের বন্দিশালায় তাদেরকে নেওয়া হবে। কঠিন আগুন তাদেরকে গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ ও রক্ত ইত্যাদি পান করানো হবে। জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে। এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখে বিশাল গর্ত তৈরি হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। প্রিয় ভাই ও বোনেরা, জাহান্নামের শাস্তি চিরস্থায়ী এবং অসহনীয়, কিন্তু আল্লাহর রহমতই হলো আমাদের একমাত্র ভরসা। তাই আসুন আমরা তওবা করি, সৎ কাজে জীবন সাজাই, নামাজ কায়েম করি এবং আল্লাহর আদেশ মানি। কারণ আমাদের ছোট্ট আমলই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত না জাহান্নাম।